সুরেশ্বরী চন্দ্রগঞ্জি সম্যগঞ্জি তালে তালে খাইছো নামি জনবায়েরা তালে তালে খাওয়াই আমনে আর জোরে এরা বীর না বন্ধ যারে দজল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর দজল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর বাবারে ঠিক কিনা জোরে কর যারে বাবা আমার এত গুণী গিয়ে যারে মুট্টা হালাই লয় না রে ফানি এই মুট্টা ফানিল না এমন বন্ধ আছে না নয় ফানিল না আছে না না জোরে ক ফানিল না কথা কথা আছে না মুট্টা ফানিল না জিজ্ঞেস করলে মুট্টা ফানিল না গেলে কি উঠা ক যেই পানির জন্য হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে সেই পানি আমার আঘাত লাগাইতাম না দেখছো নি দিছে ফতুয়া ফতুয়া দিছে যে ফানির লাগে বলে হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে সেই ফানি বলে হের আঘাত লাগাইতো না ফতুয়া দিছে এলে কি তুই রাস্তা দায়িত্ব গেলে শরীরতে ফাটার বন্ধ করে কথা কোন আছে না নাই রাস্তা দায়িত্ব গেলে শরীরতে কি আর বন্ধ করে ফাটার বন্ধ শরীরতে ফাটার গন্ধ করে এমন বন্ধ আছে না নাই জোরে ক এত আসতে বললো কেরা পীর না বন্ধ এই যারে দজল বাবা ভণ্ড বাবা লাগে যাবার ডোর ঠিক কেরা জোরে ক এই যারে দজল বাবা ভণ্ড বাবা লাগে যাবার ডোর ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর বাবারে ঠিক কেনা জোরে বলে এই যারে বাবা আমার এত গুণী গিরি আরে মুত্তাহাল লইনারে পানি খালি করে টানা টানি পর্দার ভিতর ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর কথা বলেন ঠিক কিনা আর কত দিয়ে ওইটা কয় এই যে আমি চাই না বেহেশত বই পাই না জাহান্নাম আমি চাই না বেহেশত বই পাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও কুত্তা সার নাম এমন বন্ধা আছেন না না অনেকে ওইটা কয় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমরা বলবো দুনিয়ায় ছিলাম কুত্তা সার লোক কথা বলেন এমন বন্ধ আছেন না না মুসলমান নওজোয়ান যুবক আওয়াজ করে মুসলমানের এই কথা বলবে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক কথা বলেন ঠিক কিনা আর যারা কও জালাল বাবার লোক যারা কও ল্যাংটাসার লোক যারা জালালের লোক যারা সাপরানের লোক আরো অনেক আছে আমরা অমুকের মাঝ ভান্ডারের লোক এর যুবক এইটা কিয়ামতের ময়দানে ফেরেশতারা উঠে কইব কিরামান কাতিবিন রোজ হাসরের দিন খুঁজিয়া পাইরে যদি জালাল বাবার লোক গর্দান চেপিয়া বলবে জাহান্নামে ডুব কথা বলেন ঠিক কিনা এই জন্য বলবো নবীজিকে আমাদের মোহাব্বত করার দরকার আছে না নাই এই আস্তে করে কাজ রে না নাই যারা বলেন দুল বাজায়া গান কয়া শকিল ও আমার মন বালা না ঠিক কিনা জোরে ক সুজন শাল লগে ফিরিত কইরা ইজ্জত রইল না সকির আমার মন বালা না দিছে আইকা ডুয়াইছে তা না আইকার লোকে সিংলা দিয়া ঠিক কিনা জোরে ক এই যে লিপস্টিক মার্কা যে একটা আছে দেড়াইটা টাওয়ারে টুপি লাগা জাহাঙ্গীর
ঠিক কিনা জোরে কোনাকে? জাহাঙ্গীরের ধরছে, আলী হাসান ওসামা সাহেব এমন ধরা, রেজাউল করিম আবরার সাহেব এমন ধরা ধরছে, উনি এরারে বাদ দিয়ে খালি আমার জিলাপি কইরে, বিপদে পড়ে গেছি জিলাপি, ও আমার জিলাপি কইরে, আমার জিলাপি কইরে, জিলাপি কইরে, আমার জিলাপি কইরে। আলী হাসান ওসামা তো ধরছে আমারে, আমার জিলাপি কইরে, আমায় জিলাপি কইরে। এমন ধরা ধরছে। যাই হোক, আর টাওয়ার, এই জন্য বলবো, শেষ করে দিতাম। আচ্ছা আচ্ছা তুলতেছি খানো আওয়াজ করায়া এমন গুমর ফাঁস করা দিছে, এখন তো তাদের পুরাই মাথা নষ্ট, ঠিক কিনা জোরে বলেন? আমি কিছুদিন আগে এই ব্যাপারে একটা কথা বলেছিলাম, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি বলছি পীরের পায়ে সেজদা দেওয়া হারাম, ঠিক কিনা জোরে বল? মাজারে সেজদা দেওয়া হারাম। সেজদা পাওয়ার একমাত্র মালিক হলেন কে? আর এখানে যায় শিরকি, আর মহিলাদেরকে দিয়া নর্তকীর ড্যান্স দেওয়ায়, মহিলাদেরকে দিয়া নাচ গান করায়, এমন ভণ্ড আছে না নাই জোরে বলে? আল্লাহর নবী বলেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সেজদার জায়গা বানায়ো না, মসজিদ বানায়ো না। সেজদার জায়গা হলো মসজিদ, সেজদা পাওয়ার মালিক হলেন কে? আর এই জায়গার মধ্যে যায় শিরকি কাজকাণ্ড কর্মকাণ্ড করে। এখন বেদাতীরা আমার নামে বলে মামলা করব, তোর মামলার গোষ্ঠী গিলাই, ঠিক কিনা জোরে কও? যে মামলা খায় অভ্যাস, যার হাতে হ্যান্ডকাফ লেগে অভ্যাস, তারে কুলাঙ্গারের বাচ্চা, তারে মামলার বই দেখাইস না। মুসলমান কোন তাগুতের সামনে মাথা নত করতে পারে না, ঠিক কিনা জোরে কও? খারাপ না, একবার গেছেন চা খাইবার লাগে, মানে সার মধ্যে ফুক ফিরে গেছে গিয়া, চা খাওয়াত গেছে তো সার মধ্যে ফুক ফিরে, মানে ফুক ফেরার বেড়া কি চা দিছ, সার মধ্যে ফুক ফিরে গেছে গিয়া। দোকানদার ওইটা করে, মিয়া তোমার ফার্স্টে হার সার মধ্যে ফুক ফরতো না তো হেলিকপ্টার ভরবো। এই জানলো যে তকবিরটা দিছি এটাই বেশি করছে, আর হেরা দেখো বুঝা যায় এক সপ্তাহ পর্যন্ত পেটও বাদ পড়ছে না। বলতেছিলাম, আল্লাহর নবী যখন দাওয়াত দেয়, বাইতুল্লাহর চত্বরে মক্কার মুশরিকেরা নবীজিকে পাথর মারতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে পাথর মারবে, আমি তাকিয়ে দেখবো, এটা হইতে পারে না। নবীজিকে হেফাজত করার জন্য শীতের মধ্যে একজন যেইভাবে শরীরের মধ্যে এইভাবে চাদর দিয়ে পুরো শরীরটাকে ঢেকে নেন, আবু বকর নবীজিকে বাইতুল্লাহর চত্বরে বুকের মধ্যে জড়াইয়া নিলেন। সুবহানাল্লাহ কও। কোন ঠিক কইবার কোন সুবহানাল্লাহ কইব, এটার কোন ইয়া না আন্তাজি। একবার একজনের লাগে মুসাফা করে কো আস্তাগফিরুল্লাহ, জি গেলাম আস্তাগফিরুল্লাহ কইলে কে কহুজুর? আস্তাগফিরুল্লাহ তো কোনো খারাপ জিনিস দেখলে ক, তে তুমি যে আস্তাগফিরুল্লাহ কইলা এটা কোনটা করলা? হুজুর আসলে আমি জানি না। একবার আঘাত বয়ে ঘুমের দোয়া ক, আঘাত বয়ে ঘুমের দোয়া বললে একবার কইছে
এক হুজুরে ওয়াজ করছে আর কি মিসওয়াক করা সুন্নত কি মানে হ্যাঁ কত দূর আছে মিসওয়াক এটার লগে আর খবর নাই হ্যাঁ নাকি সে বাড়িতে গিয়া বউ লগে আইব হুজুরে কইছে মিসওয়াক করা বলে সুন্নত আমার দাউটা দেশায় দাউটা লয়ে গিয়া নিম গাছে উঠটা এ দেড়াইটা ডাল একটা লইছে দেড়াইটা ডাল লইয়া মুখের মাঝে দিয়া এমনি দেয় কত দূরে যে করবো এর লগে খবর নাই দিয়া মসজিদে গেছে নামাজ পড়তো আর ডাইলটা আছে না মিসওয়াকটা দেড়াইটা এটা যে বলইছে যে বলে নামাজ খারিছে আল্লাহু আকবার সুন্নত ফরজ খারিছে আর কি ওমা হ্যাঁ ওমা হিয়ার সামনে আরেকজন খারিছে আর ডাইলটা এমনি পকেটে যে থইছে এমনি দেড়াত বাইরে হইলিছে হ্যাঁ নামাজ আল্লাহু আকবার রুকু করে সেজদাত গেছে মানে হ্যাঁ সেজদাতে উঠতো আর আগেরটা সেজদাত যাইতো হ্যাঁ সেজদাত গেছে এনে যে বাইরে এলেছে কোনা হে উঠতো সেজদাতে আর আগেরটা যাইতো বাতিজা আগেরটা যখন গেছে আর হ্যাঁ যখন উঠতো এই যে যাবো যে থইছিন দেড়াত যে বাইরে এলিছে আল্লাহর রহমতে দেড়াতের একটু কুনা আর কি আগেরটার লুঙ্গির কুনা থেকে গেছে হে উঠে আর আগেরটা যা আর মিসওয়াকের কুনা যে লাগছে আসলে এটা হ্যাঁ বুঝার কারণ হয়েছে মানে যদি বুঝতো যে এই দেড়াইটাটা না এইভাবে এক গাব্বি আদ এমনি ছোট একটা জিনিস আদাত এটা হইলো মিসওয়াক করা এটা সুন্নত হে যদি এটা জানতো হে পুরাটা না হন না গিয়া দেড়াত লইছে লোয়ার কারণে এই সমস্যাটা হয়েছে লঙ্গিত লাগছে হে ও উঠে লঙ্গিও উঠে তেন সুবহানাল্লাহ যেন কইব সুবহানাল্লাহ এনে ক ঠিক একবার ক কি রে রুগীর কি অবস্থা ক আলহামদুলিল্লাহ খারাপ না ভালা বলে কি বলে একবার অত তা কানে উনে শুনে না আর কি রুগীর দ্বারা গেছে কইছে বিয়ার বাদ গেছে আর কি বিয়ারে দেখার লাগে ক বিয়ায় কি অবস্থা ক বিয়াই রে বেশি জুত না মনে হয় বেশি দিন বাঁচতাম না হ্যাঁ ওইটা ক আলহামদুলিল্লাহ বিয়াই ওইটা কইছে বিয়ারে জিগা বিয়াই কি অবস্থা ক বিয়ারে বেশি দিন বাঁচতাম না ওইটা ক আলহামদুলিল্লাহ এই কথা কওয়ার পরে ক বিয়াই অক্ষণ আমার ঘরেতে বাইর হ্যাঁ ক বিয়াই না আজকে খাইতাম না আগে বুঝতে হইব যুবক তুমি এটা বুঝো না তুমি ওইটা বুঝো রাতের আধারে ইয়ারফোন কানের মধ্যে লাগায়া বালিশের উপর মাথাটারে ফালায়া তুমি সেটা বুঝো লাল দুপাট্টা তুমি সেটা বুঝো লাল দুপাট্টা তেরে মেরে এটারে মাইরে লাইছে রে হেডারে ধরে লাইছে রে তুই সায়া তাকস কেন কি কবি ক তুই কইলে কিন্তু আমি কমু হা হেটা বুঝস আর এটা বুঝিস না মানে তো নবীরে মানার লগে খবর নাই উরুস মুবারকের নাম দিয়া ডুলডুফকি বাজায় এমন বন্ড আছে না নাই জোরে কর ডুললে ডুল বাজা একটা নবীর ফিরিতের গান কয় শেষ অল্প সময় শেষ করে দেই না না ধরো আচ্ছা খানো ঘুমায় কইলে কামিব অনেক আছে নবীরে মানা লাগে খাবার নাই ডুলডফ কি বাজায় নবীর ফিরিতের গান কয় আসলে না নাই জোরে ক একটা লইছে দুইটা বাড়ি লইয়া এটার ফুক্তিদা ছিদ্র বিন্দিরা এটা লইয়া ফেস দিয়া কি সুন্দর করে আসেনি না নাই আরেকটা লইছে বেলা মারে ঠেলা কথা কনাকে আসেনি না নাই আরেকটা লইছে ডোল
ডুললে কি সুন্দর করা এই যে মহাপবিত্র উরুস শরীফের মধ্যে মিলাদুন নবী শরীফের মধ্যে আবার জুসনে জুলুসের মধ্যে ডুল ডুবকি বাজায়া নবীর ফিরিতের গান কয় এমন বন্ধ আছে না নাই জোরে কয় আর একটা লইছে ডুললে কি সুন্দর করে ডুল বাজা কথা কস্তাকে আসরে না নাই আরো আস্তে তো আসরে না নাই আবার কি সুন্দর করে একটা কানা ধরে কয় জিজ্ঞেস করলে তুই এটা কি করলে ওইটা কয় এটা আমি তাল তুলছি এটা তাল না তাল কথা কোনা তাল না তাল কি সুন্দর ইয়া করে পরে আবার আরেকটা গান কয় এই আল্লাহর নবী ইমানের নবী গো আপনি নবী আমার জীবনে জি এই আমার বাহিরা আবো বাহ বাহ গো এমন ভণ্ড বলো আসেনি না না আসেনি না নাই জোরে ক এই গান বাজনা হালাল না হারাম বাজনা বাজাস আবার নবীর ফিরিতের দোহাই দেশ আর দাড়ির লগে খবর নাই ডুল বাজায়া ঈদে মিলাদুন নবীর কথা বলিস যেদিন মুসলমান যুবক বুঝতে পারবে জুতা পিটা করবে ঠিক কিনা জোরে ক কি সুন্দর করে কান এই আপনি নবী আমার জীবন সাথী ইয়ন্দকারী কহিবরের বাতি এই দরাতে নবী করলে না গো এই আমার বাহিরা আবো বাহ বাহ গো চায়া দেখো বন্দার গালে দাঁড়ে নাই ঠিক কিনা জোরে কও এরা পীর না বন্ড তালে তালে ডিস্কো তালে দেওয়ান বাগে কত বাগে আটটা রসে এমএস ভন্ডারে তালে তালে দেওয়ান বাগে কায়াছে গো হারাম বাজনা গান বরে এ দাউদ নবীর বাঁশির সুরে এ জুড়াই তো কোরআন কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান কথা কো আসেনি না নাই ফাটার ঘরের ফাটা তুই এই কিতাব পড়লে না ভাইতে ঠিক কিনা জোরে কর শেষ কথা আল্লাহ আমারে কবুল করে আমিন জোরে কর আমিন আল্লাহ আমাদেরকে কবুল করেন যে কুছ হুয়া है यार तेरे करम संभाले না আমার ঢাকা যাইতে হবে না 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 আরে কথা আরে না না হ্যাঁ হ্যাঁ একটু সে মারো ওই তো তালে তালে আর জোরে তালে তালে হ্যাঁ না 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 শেষ ও বড় ভাই সুর তুলো কারো জুড়ে ওরাই তো অনেক হয়ে গেছে আমার ঢাকা যাইতে বাবা আবার রাত অন্ধকার ওই যে কাঙ্গাল মানুষ না আন্তাজি আল্লাহ আল্লাহ কবুল করে মনে বাবা যান